ইসরায়েলের আকাশ জুড়ে F-15 যুদ্ধবিমানের বজ্রনিনাদ আর ভূগর্ভে লুকিয়ে থাকা সামরিক ঘাঁটির নিশ্ছিদ্র নিরাপত্তা। কিন্তু এই অজেয় দুর্গেও ফাটল ধরিয়েছে ইরানের চরের হাত। মাত্র $1300 বিক্রি হয়ে গেছে ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর সামরিক রহস্য। এই সামান্য অর্থের বিনিময়ে কিভাবে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ল? মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এমন নজিরবিহীন ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে কিছু ঘুরতে গিয়ে বেরিয়ে আসলো সাপ? আর এর পেছনে আছে এমন এক পরাশক্তি যার ছায়া গোটা বিশ্বের উপরে। দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি আপনাদের সাথে আছি সৈয়দ মিরাজুর রহমান। দর্শক, আজকের বিশেষ প্রতিবেদন আমরা তুলে ধরছি ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরে ইরানের সফল গোয়েন্দা তৎপরতা, যেখানে মাত্র $1300 বিনিময়ে F-15 যুদ্ধবিমান এবং গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির তথ্য হাতবদল হয়েছে। এ ঘটনা ইসরায়েলের তথাকথিত অভেদ্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। একই সাথে ইউরোপে মার্কিন নীতির কারণে শ্রেষ্ঠ ফাটল এবং চীনের প্রচ্ছন্ন অথচ কৌশলগত সমর্থন কিভাবে ইরানের সামরিক ও ভূ-রাজনৈতিক অবস্থাকে শক্তিশালী করেছে তা বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের ঝনঝনানি নয়, বরং তথ্য, প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক খেলার মাধ্যমেও জয় পরাজয় নির্ধারিত হচ্ছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে বরাবরই এক অপ্রতিরোধ্য ধারণা বিদ্যমান। তাদের মোসাদ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোকে পৃথিবীর অন্যতম সেরা হিসাবে গণ্য করা হয়। বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এতটাই নিঃস্রিদ্ধ যে এর গভীরে প্রবেশ করা প্রায় অসম্ভব। কিন্তু সাম্প্রতিক এক ঘটনা সেই ধারণাকে বড়সড় এক ঝাঁকুনি দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর অন্তত 2 জন গোয়েন্দাকে আটক করা হয়েছে, যারা ইরানের পক্ষে কাজ করছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান F-15 এবং বিভিন্ন বিমান ঘাঁটি সম্পর্কে বিস্তারিত তথ্য ও ছবি ইরানের হাতে তুলে দিয়েছে। আর এর বিনিময়ে তারা যা চেয়েছে তা জানলে আপনারা বিস্মিত হবেন। মাত্র $1300, এমন গুরুতর রাষ্ট্রীয় নিরাপত্তার তথ্য যা দেশের প্রতিরক্ষার জন্য অপরিহার্য, তা এত সামান্য অর্থের বিনিময়ে বিক্রি হতে পারে, এটা ইসরায়েলি কর্তৃপক্ষের জন্য এক বিশাল ব্যর্থতা। এই ঘটনা কেবল দুটি স্পাইয়ের ব্যক্তিগত অপরাধ নয়, এটি ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরে নৈতিক অবক্ষয় এবং দুর্বলতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। এমন একটি দেশ যার নিজেদের প্রতিপক্ষের যে কোনো গোপন পদক্ষেপ রুখতে বদ্ধপরিকর, তাদের নিজেদের ভেতরের লোকই যদি সামান্য অর্থের বিনিময়ে এমন সংবেদনশীল তথ্য ফাঁস করে, তবে তাদের গোয়েন্দা তৎপরতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো কেন এই ধরনের অনুপ্রবেশ আটকাতে পারেনি? এটি কি তাদের নজরদারির অভাব, নাকি দীর্ঘদিনের আত্মবিশ্বাসের ফল? আশ্চর্যের বিষয় হলো, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ভেতর থেকে গোয়েন্দা বৃত্তির অভিযোগ নতুন নয়। এর আগেও ইসরায়েলের একজন ক্যাবিনেট মন্ত্রী
ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক হয়েছিল এবং বর্তমানে তিনি জেল খাটছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অফ স্টাফকেও একই অভিযোগে নজরদারিতে রেখে বরখাস্ত করা হয়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কাঠামোর গভীরে ইরানের গোয়েন্দারা প্রবেশ করতে সক্ষম। তবে তারা কেবল সাধারণ সৈনিক নয়, উচ্চপদস্থ কর্মকর্তারাও নিজেদের জালে জড়াতে সফল হয়েছে। এই অনুপ্রবেশের ফলে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের কৌশলগত পরিকল্পনা, অস্ত্রের সক্ষমতা এবং দুর্বলতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়েছে, যা ইরানের হাতে তাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য একটি বড় সুবিধা এনে দিয়েছে। চীনের নীরব কিন্তু শক্তিশালী ভূমিকা। এই প্রেক্ষাপটে চীনের ভূমিকা নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও চীন সরাসরি ইরানকে অস্ত্র সরবরাহ করেনি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার আওতায় আসবে, তবে তারা কৌশলগতভাবে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, চীন ইরানের সামরিক নেভিগেশন পদ্ধতিতে মার্কিন জিপিএস সিস্টেম থেকে সরিয়ে নিজস্ব বেইদুত-3 স্যাটেলাইট সিস্টেম নিয়ে যেতে সহায়তা করেছে। এছাড়াও চীনের তৈরি YLC-8B অ্যান্টি-স্টিল রাডার ইরানের হাতে তুলে দেওয়া হয়েছে, যা কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ ব্যবহার করে মার্কিন স্টিল বিমানকে শনাক্ত করতে সক্ষম। আল জাজিরার একটি বিশ্লেষণ অনুযায়ী, চীন এই প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ইরানের সামরিক বাহিনীকে এমনভাবে শক্তিশালী করেছে যা প্রকাশ্যে অস্বীকার করা সম্ভব। অর্থাৎ চীন দৃশ্যত নিজেকে সংঘাত থেকে দূরে রাখছে, কিন্তু পরোক্ষভাবে তার মিত্রকে কৌশলগত সুবিধা দিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও চীন একই ধরনের কৌশল অবলম্বন করেছে। সরাসরি অস্ত্র না দিয়েও বিভিন্ন দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে, যা রাশিয়ার সামরিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং কৌশলে চীনের পররাষ্ট্র নীতির সাথে সঙ্গতিপূর্ণ। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সক্রিয় কোনো যুদ্ধে পক্ষ না নেওয়া। ইউরোপের ফাটল এবং মার্কিন চাপের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের ইরান নীতির কারণে ইউরোপেও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের উপর অর্থনৈতিক অবরোধ কঠোর করে এবং হরমুজ প্রণালী অবরোধের মতো পদক্ষেপ নিয়ে হুমকি দেওয়া, যা ইউরোপীয় দেশগুলোর জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি করে। ইটালির মতো দেশ, যাদের জ্বালানির একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে, তারা মারাত্মক অর্থনৈতিক চাপের মুখে পড়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ট্রাম্পের এই নীতির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ইরানকে জোর করে চুক্তিতে বাধ্য করার চেষ্টা গ্রহণযোগ্য নয় এবং এটি সামরিক উপায়ে সমাধান করা সম্ভব হবে না, বরং কূটনীতির মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করা উচিত। ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও ইসরায়েলের সাথে সহযোগিতামূলক বাণিজ্য সম্পর্ক বন্ধ করার জন্য স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া বিল তোলার চেষ্টা করছে, যা জোটের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এটি প্রমাণ করে যে ইউরোপের অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বল প্রয়োগের নীতিতে বিশ্বাসী নয় এবং তারা ইরানের সাথে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পক্ষপাতী।
ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরোধ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের নেতৃত্বের মধ্যে চরমপন্থী ও মধ্যপন্থী গোষ্ঠীর মধ্যে বিভেদ দেখা দিয়েছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা এই দাবি অস্বীকার করে বলেছেন যে তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবেই তারা আমেরিকার মোকাবেলা করবে। রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভি, যাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের ক্ষমতায় বসাতে ইচ্ছুক বলে মনে করা হয়, সম্প্রতি জার্মানিতে এক অনুষ্ঠানে টমেটো সস দিয়ে হামলার শিকার হয়েছে। এই ঘটনাটি দেশের বাইরেও তার প্রতি জনগণের অনাস্থা এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের জনগণের প্রতিরোধের ইঙ্গিত দেয়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইরানের সামরিক বাহিনী এবং জনগণের মনোবল এখনও অটুট। তারা কেবল নিজেদের সীমান্তের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। আধুনিক ভূ-রাজনীতিতে কেবল সামরিক শক্তি শেষ কথা নয়, বরং তথ্যযুদ্ধ, প্রযুক্তিগত সক্ষমতা এবং অভ্যন্তরীণ সহিংস ও বিজয়ের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের আলোচনা তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।